বিষ। হ্যাঁ, বিষ মানে আত্মহত্যা নয়, আত্মহনন। আত্মহনন করব অনন্ত জীবনের অন্বেষায়। ভয় নেই, ভয় নেই। আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। জীবন, জীবনের সঙ্গিনী হবে তুমি যেদিন আমার, হবে তুমি যেদিন বধূ নাম দেব আমি, বধূ নাম দেব সেদিন তোমার, সেদিন তোমার। আছো তুমি কোথায় লুকাইয়া, আছো তুমি কোথায় লুকাইয়া? বেলি ফুলের মালা আমার, বেলি ফুলের মালা লুকাইয়া। কেমন কথা, কেমন তাকে বলা গেল না। মনের কথা কি ঠোঁটেই রয়ে যাবে, মনের কথা কি ঠোঁটেই রয়ে যাবে। সবাই চায় প্রেম, সবাই চায় প্রেম। আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। সবাই চায় প্রেম, সবাই চায়। আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। সবাই চায় প্রেম, আমি চাই তোমাকে। কবিতা, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন জানি না, জানি না, জানি না। আমাকে বল, কেন সম্ভালছিস? আমি নিজেকেই ভাঙচুর করছি, ভাঙছি নিজের সাজানো স্বপ্নটাকে, ভেঙে চুরমার করছি। পাখির মতো ডানা মেলে উড়ে বেড়ানো মেয়ে, কি হয়েছে মা? কেন আহত পাখির মতো ছটফট করছিস? মা, মা গো, যে পাখির একটি ডানা ভেঙে যায়, ওই পাখিটি উড়বার চেষ্টা করে। যে পাখির দুই ডানাই ভেঙে যায়, তার উড়বার স্বাদ হলে ডানা ঝাপটানো ছাড়া আর কি বা করার থাকে মা? কি এমন দুর্ঘটনা ঘটলো যে আমার মেয়েকে তোলপাড় করছে? জানতে চেও না মা, এর কোনো উত্তর, এর কোনো সমাধান আমার জানা নেই। সন্তানের কাছে সমাধান না থাকলেও মা বাবার কাছে সমাধান থাকতে পারে। আমাকে বল, আমি তোর মা। ওরা ওরা জয় আর জীবন দুজনই আমাকে ভালোবাসে, দুজনই আমাকে চায়। কিন্তু সকালে যে বলছিলি জীবন অন্য একজনকে পছন্দ করে, সেই মেয়েটি আমি। বাবা, আমি। জীবন সাহস করে বলতে পারেনি, জয় বলেছে। আমি জয়ের কাছে ছুটে গিয়ে জানতে পারলাম জীবনের পছন্দের কথা। এখন এখন আমি কার ভালোবাসার মালা খোপায় জড়াবো, কার মালা ফিরিয়ে দেব বাবা? এক নারী দুজন পুরুষকে প্রেমিক হিসাবে ভালোবাসতে পারে না, পারে না স্বামী হিসাবে গ্রহণ করতে। ধর্মের বিধান নেই, তুমিও পারো না। তাহলে ওদের দোষ কোথায়? জীবন সত্য বলতে সাহস করেনি, এটা তার ব্যর্থতা। জয় বলেছে এটা তার সফলতা। কিন্তু বন্ধু হিসাবে ওদের কাউকে আমি দুঃখ দিতে পারবো না। যদি বন্ধুত্বের মর্যাদা দাও, সমাধান একটাই, দুজনকে বন্ধুত্বের সম্মান দিয়ে সমস্ত কষ্টের বোঝা তোমার নিজের মাথায় নেয়া। কিন্তু কোনো বাবা মাই চায় না তাদের সন্তান অন্তহীন কষ্টের পাথর বুকে চেপে তিলে তিলে ক্ষয় হয়ে যাক। আমরাও তা চাই না। হ্যাঁ মা, প্রতিটি নারীর জীবনে কিছু অন্ধকার সান্ত্বনা থাকে, সেই সান্ত্বনা নিয়ে তোকে সুখী হতে হবে। দুজনার প্রেমিক হয়ে বেঁচে থাকার চেয়ে আমি মা হয়ে বলছি, নারী হয়ে বেঁচে থাকায় বড় সুখ, বড় প্রাপ্তি। হ্যালো জয়, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, বিজন পার্কে এসো। জীবন, জীবন, তোর চিঠি। আমার চিঠি?
কবিতা এখানে রাখলো কেন? কি বলতে চায়? টচ করে দেখি। তোমরা এসেছো, এসো আমার সঙ্গে। হয়তো অবাক হয়েছ এখানে কেন ডেকেছি। মনের পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে আমি এমন কোনো জায়গা পাইনি যেখানে দাঁড়িয়ে আমি সত্য কথা উচ্চারণ করতে পারি। কিন্তু এখানে বলা যায় এটা তো চির সত্যের বেদী। শত শত বছর ধরে শাশ্বত সত্যের মুখোমুখি এরা সবাই, কিন্তু নেই কোনো হাহাকার ভরা দীর্ঘশ্বাস। এ যেন এক চির প্রশান্তির নির্মহল। দেখো কি গভীর ঘুমে পাশাপাশি শুয়ে আছে এরা, আত্মীয় অনাত্মীয়। এখানে কে নারী কে পুরুষ সে কথা বড় নয়, বড় হলো এরা সবাই অতীত মানুষ। সত্য হলো মানুষের এই পরিণতি। আমার কথা হয়তো তোমাদের কাছে অস্বাভাবিক লাগছে। না না, আমি পাগল হইনি, আমি পাগল হইনি। আমি তো আমাদের বন্ধুত্ব, আমাদের ভালোবাসার পরিণতির পথ খুঁজতে এখানে এসেছি, পথ খুঁজতে এখানে এসেছি। ওই গাছটিকে দেখো, কবরের শোভা হয়ে আছে, ছায়া হয়ে আছে। তেমনি নারী জীবনের শোভা হলো তার প্রেম, ছায়া হলো তার স্বামী। আমার বিশ্বাস নারী জীবনে একজন প্রকৃত বন্ধুই হতে পারে, একজন ভালো স্বামী। তোমরা দুজনেই আমার বন্ধু, তোমরা দুজনেই আমার ভালোবাসায় মোড়ানো একটি হৃদয় চাও। কিন্তু কিন্তু তা আমি দুজনকে কেমন করে দেব? এই সমাজে একজন পুরুষ দুজন নারীকে বিয়ে করতে পারে, কিন্তু একজন নারীর দুই স্বামী আছে এমন রেওয়াজ এই সমাজে নেই। আমাকে নিয়ে তোমরা কি নতুন বিধান রচনা করতে চাও? না, এই অসম্ভব। নারী হয়ে এমন অনিয়মে সায় দিতে আমি পারবো না। আমি গৃহবধূ হতে চাই। আমার একটি মন, আমি তোমাদের দুজনকে দিতে পারবো না। বাকি থাকে এই দেহটা, দাবি না চাললে এই দেহটাকেই দুজনে ভাগ করে নাও। কবিতা, তুমি কি পাগল হয়ে গেছো কবিতা? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। দুজন পাগল প্রেমিকের পাগল করা প্রেমে আমি পাগল হয়ে গেছি। পাগল বলে উপহাস করছো, দোষ দিচ্ছ? দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি মজনু পাগল। আমি তোমার প্রেমে এমনই পাগল যে তোমাকে প্রেম নিবেদন করতেও ভুলে গিয়েছিলাম আমি। আরে সে তোমার অযোগ্যতা। প্রেম নিবেদন করনি, কিন্তু আমাকেই সলতে বানিয়ে হৃদয়ে জেলেছ প্রেমের প্রদীপ। প্রদীপের আলোয় অন্ধকার দূর হয়, কিন্তু সলতে পুড়ে ছাই হয়ে যায়। আমিও তেমনি সলতের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। আর তুমি জয়, যখন জানতে আমাকে ঘিরেই তোমার বন্ধু প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, তখন সেই পোড়া সলতের গায়ে কেন নতুন করে আগুন জ্বালাতে গেলে? কেন 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 কেন? কবিতা, আমি যদি জানতাম আমার ভালোবাসা তোমাকে কাঁদাবে, যদি জানতাম আমার প্রেমের আগুন তোমাকে পোড়াবে, তাহলে আমিও ভালোবাসার প্রদীপ কিছুতেই জ্বালাতাম না। বোবা প্রেমের আগুনে নিজে পুড়ে কালা হয়ে যেতাম। ভালোবেসে সবাই সুখী হতে চায়, আমিও তাই চেয়েছিলাম। তোমাকে পাওয়ার সুযোগ না থাক, চাইবার অধিকার তো আমার আছে, তাই তোমাকে চেয়েছি। কাছে টানতে না পারো, প্রত্যাখ্যান করো, আমি দুঃখ পাবো না। প্রেম দূরে ঠেলতে জানে না জয়, প্রেম তো বন্ধনের মালা। প্রেম শুধু কাছেই টানতে জানে, তাই আমিও তোমাদের দুজনকে কাছে জানবো।
প্রত্যাখ্যান করব না। বিষ। হ্যাঁ, বিষ মানে আত্মহত্যা নয়, আত্মহনন। আত্মহনন করব অনন্ত জীবনের অন্বেষায়। ছাড়ো। ভয় নেই, ভয় নেই। আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। তোদের সমস্যার সমাধান তো আমার কাছে। আয় মা, আয় আয় বলছি। কি সমাধান বাবা? আমাকে বিয়ে কর। কি আপনি? আমি শয়তান, মানুষকে ধোকা দেওয়াই আমার কাজ। সুরেখা, আজ আমার হাত থেকে তোর রেহাই নেই। তোকে নিয়ে যাবো আমার ঘরে।
1 মিনিট সময় দাও। জীবন জয় জীবন জয় তুমি আমাকে একটু সময় দাও। হ্যাঁ তোমরা পারবে। জীবন ডক্টর ডক্টর, আমি বাঁচতে চাই ডক্টর, আমি বাঁচতে চাই। আমি আমার বন্ধুর মাঝে বাঁচতে চাই, আমি পৃথিবীর আলো বাতাসে বাঁচতে চাই, আমি কবিতার ভালোবাসায় বাঁচতে চাই। জীবন হারিয়ে যায় না, জীবনের মৃত্যু নেই, জীবন আছে। বন্ধু জয়কে হৃৎপিণ্ড দান করে জীবন বেঁচে আছে কবিতার মাঝে, স্বপ্নে, স্মৃতিতে, গানে।